এটা শুধুমাত্র সংখ্যালঘুদের মনের ভয় ঢুকিয়ে রাখছে যে আমি ক্ষমতায় থাকলে তোমার ভোটাধিকার যত সুরক্ষিত থাকবে, সুতরাং আমি আছি, আটকে রেখেছি, ভোটটা আমাকে দাও, 2026-এর বৈতরণী পার করবে, এটা হতে পারে। আর এটা বোঝাবে উল্টে যে আমি না থাকলে তোমার ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তোমার ভোটার তালিকা থেকে তোমার নাম বাতিল হয়ে যাবে, এই বলে হয়তো সংখ্যালঘুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে। তবে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, সব জায়গায় স্বচ্ছতা থাকা দরকার। কেউ যদি অবৈধ ভোটার হয়ে, অবৈধ নাগরিক হয়ে আমার দেশের এই এত বড় ইলেকশনে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া তার পারমিট করে না আমার দেশের আইন, সংবিধান পারমিট করে না, তাকে যদি ইনক্লুড করা হয় তাদেরকে তো বাতিল করতেই হবে। যদি মমতা ব্যানার্জির এক্ষেত্রে কোনো আশঙ্কা থেকে থাকে যে বৈমাতৃসুলভ আচরণ করতে পারে, বিমাতৃসুলভ আচরণ করতে পারে আমাদের সাথে, রাজ্যের সাথে ইসিআই, সেক্ষেত্রে মমতা ব্যানার্জির উচিত হবে অল পার্টি একটা মিটিং ডাকুক না, বিরোধী যারা আরও আছে তাদেরকে ডেকে একটা রূপরেখা তৈরি করুক, মানুষের চোখের সামনে ভোটার কার্ডের আপনার এই সংশোধনী হবে, কিন্তু এটা করুক। এটা না করে শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে চমকে যে আমি থাকলে তোমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে আর ওই জন্য আমাকে ভোট দাও, ওই জন্য আমি এইসব করতে দিচ্ছি না, এই একটা ভুল বোঝানো হচ্ছে।